পাশে কেবলানন্দ, বেদির নিচে বাম দিকে গুরুপদ বাবু মাথা নাড়া ঠেকিয়ে বসে আছে। ভক্তবৃন্দের অনেকেই হাত জোড়ো করে বসে আছে। সবাই বাবার বচনামৃত পান করার জন্য উদ্গ্রীব। তোমার নাম কি? নিবারণ চন্দ্র। নিবারণ? ও, এখন বুঝি তোমার এই না? কোথায় আমি দেখেছি তোমায়? নেপালে? না 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 না, মুর্শিদাবাদ। তোমার মনে থাকার কথা না। সেদিন রাজার কুঠিতে অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, জানকী প্রসাদ, নবাবে সিপা সালার, খান খান্নান মোহাম্মদ জান, সবার মধ্যে তুমিও ছিলে। নিবারণ, তুমি থুরজুটি মন্ত্র জপ করো। খুব ভোরে উঠে খুব তাড়াতাড়ি 108 বার করবে ধুরজুটি 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 ধুরজুটি। আচ্ছা, এখন বসো। নিবারণের ব্যাপারটা দেখলে আসার সাথে সাথে বাবার চোখে পড়ে গেল। আর আমি বেটা 1.5 ঘন্টা ধরে এখানে বসে আছি। একেই বলে তারা। এবার গিয়ে বাবার পায়ে পড়ে যাবে, যা হবে দেখা যাবে। দয়া করো প্রভু, দয়া করো। কি চাই তোমার? প্রভু 1914 কলকাতা প্রভু। একবার ওখানে যদি যেতে পারি সস্তায় লোহা কিনবো, দোহাই বাবু। কি করা হয়? বাবা লেজার কি পায়? 150 টাকায় মাসে সংসার চলে না বাবা। ঐশ্বর্য সস্তায় হয় না বাবু, তার জন্য কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে খেলা দিয়ে পুরো কুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে। তারপর তাকে সহস্রার পথে নিয়ে যেতে হবে। সহস্রাই হচ্ছে সূর্য, সেই সূর্যকে পিছু করতে হবে। সূর্য পিছু না হটলে কাজ স্তম্ভ করা যায় না, যায় না, যায় না। তুমি বড় মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুর বেলায় সূর্যের দিকে তাকিয়ে 108 বার বলবে মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার, চোখের পাতা যেন না পড়ে, জিভ যেন না জড়িয়ে যায়, তাহলেই মরবে। একবার মহাপ্রলয়ের পর বরাহ অবতার তখনও আসেন নাই। দেবতারা আমায় বললে, মানুষ তো সৃষ্টি করলু, কিন্তু বেটারা যাবে কোথায়, খাবে কি? চারিদিকে তো জল থই থই। আমি বললু, আমি থাকতে ভয় কিসে? সূর্য বিজ্ঞান আমার হাটের মুঠোয়। দিলাম সূর্যের তেজটাকে একটু বাড়িয়ে, অমনি চো করে জল শুকিয়ে গেল। বসুন্ধরা আবার ধনধান্যে ভরে গেল। সূর্য চালানোর ভার আমার উপরেই কিনা। কি হয়েছে? কি হয়েছে? বাবা বাবা বড় অন্যায় হয়ে গেছে বাবা। মানব জন্মে ঘৃণা করে গেছে বাবা। আমাকে একবার ত্রেতা যুগে নিয়ে চলুন। মান চাই না, টাকা চাই না,
ধর্ম চাই না, চাই শুধু শকুন্তলার হাতে ছেঁড়া কচি ঘাস। কি? বাবা, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, বড় আঘাত পেয়েছে কিনা। ও, বিড়ি কি বাবা এবার